সহজে জাপানি ভাষা। চলুন শুরু করা যাক।ゆうきさん、お久しぶりです。あ、タムさん。去年日本に来ました。日本語を勉強しています。そう、夢が叶ったんですね。はい。ゆうきさんも元気そうですね。また会えて嬉しいです。 3 বছর পর তাম এবং ইউকি সাক্ষাৎ হচ্ছে। ভিয়েতনামের এক প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী হিসেবে তারা কাজ করতেন। আজকের বাক্যাংশ ব্যবহার করে কোনো কিছু দেখে আপনি কি মনে করছেন তা ব্যক্ত করতে পারবেন। তাম বলেন গেঙ্কি সো দেসনে। না বিশেষণ ব্যবহারের সময় যেমন গেঙ্কি না, যার অর্থ সুস্থ বা প্রফুল্ল, তার না বাদ দিয়ে জুড়ে দিন সো দেসনে। ই বিশেষণের ক্ষেত্রে যেমন সাবিশি, যার মানে নিঃসঙ্গ, তার শেষের ই বাদ দিন, তাহলে সাবিশি হয়ে যাবে সাবিশি সো দেসনে। 初めてスキー場に来ました。とても楽しそうですね。早く滑ろう。このコースは難しそうですね。そうですか？ちょっと待って。ハルさんは寒さに強そうですね。 এই মিওয়া ইসমো তানুশিসো দেসনে। এবার তাহলে উচ্চারণ অনুশীলন। গেঙ্কি সো দেসনে, গেঙ্কি সো দেসনে। ট্রিপটিক। জাপান পাউডার স্নো বা জাপাওতে স্কি করার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে লোকজন জাপানে আসছেন। হোক্কাইদো নিসেকো হলো খুব জনপ্রিয় এক স্থান। ইয়ামাগাতা জেলার জাওতে বিশাল এলাকা জুড়ে বরফে ঢাকা অনেক গাছ দেখতে পাবেন। এমনকি জাপানের প্রত্যন্ত এলাকার স্কি রিসর্টগুলোর বেশিরভাগ স্থানেই গণপরিবহন ব্যবহার করে পৌঁছানো যায়। এবারের কাঞ্জি। এটা হলো শীতকাল। ফুইউ অর্থ শীতকাল। আপনারা তো বেশ পারদর্শী হয়ে উঠছেন। সহজে জাপানি ভাষা প্রয়োজনীয় অনেক বাক্যাংশ শিখতে সাহায্য করবে। সাথে থাকুন গাম্বাতে।